প্রায় ১ মাস বন্ধ থাকার পর অবশেষে শুরু হচ্ছে অপরিশোধিত জ্বালানি তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারির কার্যক্রম। হরমুজ প্রণালী পাশ কাটিয়ে সৌদি আরব থেকে বিকল্প পথে ক্রুড তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়বে আগামী বুধবার। এর পর দিন থেকে উৎপাদনে যাওয়ার পরিকল্পনা রয়েছে। প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন জহিরুল ইসলাম। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ থাকায় গত 18 ফেব্রুয়ারির পর কোনো অপরিশোধিত তেল বা ক্রুড অয়েলবাহী জাহাজ আসেনি দেশে। এতে ক্রুড সংকটে বন্ধ হয়ে যায় দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারির 2টি ইউনিটের উৎপাদন। এ অবস্থায় বিকল্প হিসেবে সৌদি আরব থেকে হরমুজ প্রণালীর পরিবর্তে লোহিত সাগর দিয়ে 1 লাখ টন ক্রুড অয়েল আমদানি কার্যক্রম শুরু করে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানান, ক্রুড অয়েল নিয়ে এমটি নিনেমিয়া নামের জাহাজটি সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয় 21শে এপ্রিল। আশা করছি দ্রুত সরবরাহ শুরু হবে এবং এই মাসে আমাদের শিডিউল অনুসারে এই মাসের 10 তারিখে ফুজারে থেকে আরও একটা কার্গো আসার, একটা পার্সেল আসার কথা, সেটারও সাইজ প্রায় 1 লক্ষ টন। আমদানি করা ক্রুড শোধনের মাধ্যমে দেশে 20 থেকে 30 দিনের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা যাবে। ভবিষ্যতে রিফাইনারি যাতে সংকটে না পড়ে তার জন্যে ক্রুড সরবরাহের ধারাবাহিকতা বজায় রাখার উপর গুরুত্ব দিচ্ছেন জ্বালানি বিশেষজ্ঞরা। 2-1 দিনের মধ্যেই চালু হয়ে যাবে এবং চালু হওয়ার ফলে রিফাইনারির স্বাভাবিক গতিতে চলবে এবং যে প্রোডাক্টগুলো যে অনেক বেশি দাম দিয়ে বাইরে থেকে আনা হতো সেইটার পরিমাণটা কমে যাবে, কারণ এখান থেকে সেই প্রোডাকশনটা দেবে এবং এতে আমাদের আর্থিক সাশ্রয় হবে। রিফাইনারি যাতে পুনরায় একই সমস্যায় না পড়ে তার জন্য স্বচ্ছ জ্বালানি ব্যবস্থাপনা নিশ্চিতের উপর জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা। সুদূর প্রসারী একটা প্রোগ্রাম এখানে প্রয়োজন আছে। এই ধরনের প্রবলেম যদি হয় তাহলে দেশ আবারও সংকটে পড়বে, যে কোনো সময় সংকটে পড়তে পারে এবং এই ধরনের সংকট আর আমরা চাই না। যেহেতু আমাদের জ্বালানির উপর নির্ভর করে আমাদের আমদানি রপ্তানি, কৃষিখাত থেকে শুরু করে সব কিছু নির্ভর করে। 1968 সালে প্রতিষ্ঠানটি বাণিজ্যিক উৎপাদনে যাওয়ার পর প্রথমবারের মতো এর উৎপাদন বন্ধ হয়। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম।